হাঁসের গোস্ত আর চাউলের গুঁড়ি দিয়ে আজকে রুটি বানাবো। এই হাঁস আর চাউলের গুঁড়ি আমার বাপের বাড়ির থেকে আসছে। আর এই যে হাঁসটা দেখতেছেন না, আমার ভাইয়া এইভাবে হাঁসটা সিরাজগঞ্জ থেকে নিয়ে আসছে শুধুমাত্র আমার কন্যা তিনটাকে দেখানোর জন্য, কারণ ওরা তো হাঁস টাস দেখতে পারে না, গ্রামে ওরকম নিয়েও না। এই জন্য আমার ভাই অনেক কষ্ট করে সেই সিরাজগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত টাইনে নিয়ে আসছে। যাই হোক, এটা দিয়ে আজকে রেসিপি করব। আর এটা পাঠাইছে হলো আমার জামাইয়ের জন্য, চাউলের গুঁড়ি দিয়ে রুটি বানায়া আর এই গোস্ত রান্না করে তাকে খাওয়াইতে বলছে, সেটাই করতেছি আজকে। নিজেই এটাকে জবই দিলাম, কুটলাম। হাঁস কুটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, তারপরেও ব্যাপার না, জামাই যেহেতু খাবে অনেক ঝটপটই কুটে ফেলাইছি। বাবা মার মতো যদি বড় ভাই আর একটা বড় ভাবি থাকে, আর জীবনে মনে হয় না কিছু লাগবে কারো। যাই হোক, আমার কোটা বাছা শেষ। আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এই হাঁসের গোস্তটা ধুইছি আর মশলা গোছায় নিছি। মশলাটা একটু বেশি পরিমাণেই লাগবে আর বেশি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে আসলে মশলাটা অনেক সুন্দর করে কষাইতে হবে। মশলা কষানোর সময় একটু দরকার হয় পানি দিয়ে নেবেন, মশলাটা কষায় যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। তারপরে আমি হাঁসের গোস্তটা ছেড়ে দিলাম। আর হাঁসের গোস্ত কিন্তু হইতে অনেক টাইম লাগে, কারণ এটা অনেক শক্ত আর একটু টাইম লাগবে এই গোস্ততে। ঢিম জালে রেখে দিতে হবে বেশিক্ষণ। এবার ঢেকে দিলাম, এটা 20 মিনিট আমি রাখবো একদম ঢিম জালে। আর আমার কন্যাদেরকে আমার বড় ভাই অনেক ভালোবাসে, মামা হিসাবে একদম সে বেস্ট মামা। মানে কী যে করে বাড়িতে গেলে আমার ছেলে মেয়েগুলোকে, আমার খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে 20 মিনিট পরে দেখেন আমি এটার করছে, অনেক সুন্দর একটা স্মেল এখনই আসতেছে। আর এটা প্রচুর কষাইতে হবে, অনেক ভালো করে কষাইতে হবে। হাঁসের গোস্ত কষাবেন যত তত মজা হবে, গন্ধ থাকবে না। কষানো শেষ, আমি ঝোলের পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণ ঝোলের পানি দিলাম, বেশি ঝোল রাখবো না, অল্প অল্প ঝোল থাকবে যাতে সেটা দিয়ে রুটি দিয়ে গোস্ত দিয়ে খেতে মজা লাগে। দেখেন কত সুন্দর হয়ে যাওয়ার কাছাকাছি। অনেক টাইম লাগছে আমার এই হাঁসের গোস্ত রান্না করতে, আর এমন মজা করে রান্না করছি যেহেতু সবাই আজকে এটা দিয়ে খাবো। আমার হাজব্যান্ড হাঁসের গোস্তটা খুব পছন্দ করে। ও যখন ওদের বাড়িতে যায় তখনও হাঁস নিয়ে আসে, আবার যখন আমাদের বাড়ি থেকে আমার ভাই আসে তখনও ওর জন্য হাঁস পাঠায় দেয়, কারণ হাঁসের গোস্তটাই একমাত্র বেশি পছন্দ করে। আর এবার হাঁস আইনা তো আমার বইলা দিছে যে হাঁসের গোস্ত রান্না করবা আর চাউলের আটার রুটি বানাই দিবা, সে গুঁড়িও নিয়ে আসছে। এই যে চাউলের গুঁড়িটা চেলে নিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানিটা বলক উঠলে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাউলের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা গরম গরম তৈরি করতে হবে, না হলে কিন্তু হবে না। চাউলের গুঁড়ি কিন্তু ধুয়ে দিলে এটা শক্ত হয়ে যায় আর রুটি বেলা যায় না। আর এই রুটি সহজে সোজা হয় না, কারণ চাউলের গুঁড়ি দিয়ে রুটি বানালে একটু তেরা বেঁকা হবেই। যাই হোক, আপনারা কিছু মনে করেন না, আমি যেমন পারছি তেমনই বানাইতেছি। আবার আমার একটা ছোট বাচ্চাও আছে, অনেক বিরক্তও করছে সে আজকে এই রেসিপি বানাইতে গিয়া। এইভাবে ঝটপট করে আমি 10টা রুটি বানাই নিছি। একবারে রুটিগুলো বানাই নিয়ে তারপরে রেখে তারপরে ভাজছি একটা একটা করে। এই যে তাওয়া দিয়ে দিলাম। আর এত সুন্দরভাবে যে রুটিটা ফুলবে আমি আসলে জানা নেই। চাউলের গুঁড়ির রুটি অত ভালো হয় না আমার হাতে, কিন্তু আজকে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে এখন খাওয়ার প্রসেস চলছে। আমার বাসায় খাবার আয়োজনটা প্রতিদিনই থাকে প্রায়। আর এটা গুছিয়ে রাখতেছি আমার হাজব্যান্ডের জন্য, ওর খাবার এটা। আপনারা বলবেন কেমন হয়েছে আজকে আমার রেসিপি। আমার কন্যারা কিন্তু আমাকে ভোট দিয়েছে, আমার রান্নাটা অনেক মজা হয়েছে। আর এই প্লেটটা সুন্দর করে গুছায় রাখতেছি, এটা খাবে আমার মেয়ে। আমার মেয়ে সাজানো গুছানোটা খুবই পছন্দ করে। বাবার জন্য যেভাবে গুছাই দিছি ওর জন্য সেভাবে গুছাই দিতে হয়, ও খুব পছন্দ করে। বেবি আমার 3টা, কিন্তু বড় মেয়েটা খুবই মানে গোছালো, সে গোছানো জিনিসটা সুন্দর। খাবারটাও তাকে ডেকোরেশন করে দিতে হয়, এজন্য ওকে আমি খাবারটা সবসময় ডেকোরেশন করে দিই যাতে খাবারটা ও শেষ করতে পারে।
আর আমার চ্যানেলটা একদমই নতুন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সহায়তা করবেন। ধন্যবাদ।